হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়া বলা ভুল, পুজো দিতে যাওয়ার জন্য। হ্যাঁ, পুজো দিতে গিয়েছিলাম কালীঘাটে। কারণ আমার মায়ের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে কালীঘাটে পুজো দিতে যাবে। তার জন্যই কিন্তু আমরা রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়েছি। আর আমরা মেট্রো করে পৌঁছেছিলাম কালীঘাটে। আর কালীঘাটে গিয়ে ১ নম্বর গেট দিয়ে বেরোলে কিন্তু তারপরেই যেতে পারবে তোমরা কালীঘাট মন্দিরেতে। যদিও আমরা গুগল ম্যাপ দেখেই গেছি। আর যাওয়ার পথেই রাস্তাতেই এক ভাই কিন্তু এরকম সুন্দর জবা ফুলের মালা বিক্রি করছিল। তো আমরা আগে থেকেই ফুলের মালাটা কিনে নিয়েছিলাম। তারপরে ওরাই রাস্তা ওখান থেকে দেখিয়ে দেবে। তবুও গুগল ম্যাপ থাকলে তো আর অসুবিধেই হবে না, একদম মন্দিরের সামনেই পৌঁছে গিয়েছিলাম। আর সেখান থেকে কিন্তু এরকম ডালা নিয়ে নিয়েছিলাম। ডালাগুলো ১০১ টাকা থেকে শুরু আছে। আমরা সেই ১০১ টাকার ডালাই নিয়েছিলাম। তারপর বাইরে থেকে যে ফুলটা কিনেছিলাম সেই ফুলটাকেও এই ডালার সঙ্গে অ্যাড করে নিয়ে আমরা কিন্তু পুজো দিতে চলে গিয়েছিলাম। আর পুজো দিতে গিয়ে কিন্তু এইরকম একটা লাইন দিতে হয়। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তারই মধ্যে একটু ভিড়টা কম ছিল, কিন্তু তাও অনেকটাই ভিড় ছিল। আর এর মধ্যেও কিন্তু ভীষণই ঠেলাঠেলি হয়েছে। যদি কম ভিড় থেকেই এরকম হয় ভাবুন, তাহলে বেশি ভিড় থাকলে কীরকম অবস্থা হতে পারে। যাই হোক, আমরা পুজো দিয়ে বেরিয়েছি। আর ইচ্ছা পূরণ হয়েছে তো? বাপ রে, মানে মাকে যেভাবে দেখা হয়েছে। আর দেখো, এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম এই জায়গাটাতে যেখানে বলি দেওয়া হয়, সেখানেও কিন্তু ধূপবাতি দেওয়া হচ্ছিল। তো মা ধূপবাতি দেখিয়ে নিচ্ছিল, আর আমি বাকি মন্দিরটাও একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম। যেহেতু ভিডিও সব জায়গায় অ্যালাউ নয়, তাই ভালো করে দেখাতে পারলাম না। আর এরপর আমরা যাব কিন্তু আদিগঙ্গায়। সেই জন্য ওই পিছনের দরজা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আদিগঙ্গায় যাওয়ার জন্য। আর দেখো, আমরা কিন্তু আদিগঙ্গায় চলে এসেছি। আর আদিগঙ্গায় মানে দেখে খুব অবাক লাগলো। জল তো নেই, কিন্তু এটাকে দেখতে লাগছে খুব একটা বড়সড় ড্রেনের মতন। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। মানে জল তো নেই, কিন্তু জলের অবস্থাটাও খুবই শোচনীয়। মানে জলটা পুরো কালো হয়ে রয়েছে। শুনেছিলাম আগে এই গঙ্গা দিয়ে নাকি নৌকা পারাপার হতো, কিন্তু এখন এটার অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। কেন জানি না, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা কেন এরকম, কিন্তু এই আদিগঙ্গার অবস্থাটা খুবই খারাপ। দেখে ভীষণই খারাপ লাগছিল। তবুও সবাই গিয়েছিলাম, কারণ যেহেতু এই জায়গায় এসে একবার এটা দর্শন করতে হয়। তারপর কালীঘাটের খুব ফেমাস একটা দোকানের নাম শুনেছিলাম, হারান মাঝির দোকান। সেখানে গিয়েছিলাম এখানকার বিখ্যাত চ্যাপ্টা রসগোল্লা খেতে। আর আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু চ্যাপ্টা রসগোল্লা। আর এটা নর্মাল রসগোল্লার মতনই খেতে ছিল, শুধু শেপটা আলাদা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর একটা অন্য মিষ্টির দোকানে, যেখানে কিনা সকালবেলার ব্রেকফাস্ট, মানে আমাদের যেহেতু সকালবেলা কিছু খেয়ে যায়নি, ব্রেকফাস্ট করার জন্য আমরা নিয়েছিলাম কিন্তু ডাল আর কচুরি। এগুলো কিন্তু ২৪ টাকা করে প্লেট ছিল, মানে এক প্লেটে ৪টে থাকবে, দাম নিয়েছিল ২৪ টাকা। খেতে কিন্তু সত্যি বলতে বেশ ভালো ছিল, ডালও ছিল প্লাস সবজির অপশানও ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু স্কাই ওয়াক দিয়ে হাঁটছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা গিয়েছিলাম আরও একটা ডেস্টিনেশনে, সেটা পরে দেখাবো। আজকের মতন বাই।